শুভরাত্রি। নতুন আপডেট নিয়ে আসলাম আমি কামাল হোসেন, স্কুল সার্ভিস কমিশনের যোগ্য অযোগ্যদের লিস্ট নিয়ে। স্কুল সার্ভিস কমিশন বারবার যেমন তাদের বয়ান বদলাচ্ছে, এতেই সিঁদুরে মেঘ দেখছে যোগ্য প্রার্থীরা। কারণ সবচেয়ে উল্লেখযোগ্য হলো কয়েকদিন আগে, দুদিন আগেই স্কুল সার্ভিস কমিশন যে ওএমআর সিটের যে লিস্টগুলো ছিল, ওএমআর সিট যেটা তাদের ওয়েবসাইটে ছিল সেটা তারা তুলে নিয়েছে, এবং এটার ফলেই আরও বেশি যোগ্য প্রার্থীরা তারা ভয় পাচ্ছে, শঙ্কায় ভুগছে যে তাহলে কি আবার নতুন কিছু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। তারপরে আপনারা নিশ্চয়ই জেনেছেন মানুষের রায় মমতা ব্যানার্জির মাথার উপরে আছে। সুতরাং যে এই যে স্কুল সার্ভিস কমিশনের এই যে দুর্নীতি যেটা প্রমাণিত, সেটা কিন্তু এই ভোটে কোনো এফেক্ট করেনি, এটা কিন্তু ভুললে চলবে না আপনাদের। অর্থাৎ টিএমসি বুঝতে পেরেছে যে এই শিক্ষিত ছেলে মেয়েদের ভোটের কোনো দরকার নেই, এটা বুঝেই গেছে। কারণ না হলে আপনারা যতজন আছেন তাদের প্রায় 5 গুণ ধরলেই দেখা যাচ্ছে ভোটে এফেক্ট হতো, কিন্তু ভোটে কোনো এফেক্ট হয়নি। তাহলে মূল কথায় ফিরে আসি যে হাইকোর্টে কী বলে দিয়েছিল, আমি যোগ্য অযোগ্য লিস্ট জমা দিয়েছি এক্কেবারে, এবং সুপ্রিম কোর্টে গিয়ে পুরো পাল্টি খেলো। 5525 জনের লিস্ট একটা প্রথমে দিল, দেওয়ার পরেই তারপরে সিবিআই যেই বলল হুজুর এটা আমার কাছে 8800 জন আছে, সঙ্গে সঙ্গেই পাল্টি খেয়ে গেল স্কুল সার্ভিস কমিশনের অ্যাডভোকেট, না হুজুর ওটাই ঠিক, কারণ যাতে পুরো প্যানেলটা ক্যান্সেল না করে। বর্তমানে কি বলছে, বর্তমানে দেখা যাচ্ছে স্কুল সার্ভিস কমিশনের কোনো হেলদোল নেই। এদিকে সিবিআই কিন্তু আরও জোর করে মাঠে নেমে পড়েছে। প্রথমে তাদের কাছে লিস্ট ছিল 12,500 অযোগ্য, তারপরে আবার খুঁজতে খুঁজতে হলো 16,000-এর কাছাকাছি লিস্ট। এদিকে মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে লিস্ট আছে 12,000 অযোগ্য প্রার্থীদের। তাহলে ওয়েবসাইট থেকে এটা তুলে নেওয়ার অর্থ কি, ওএমআর সিটগুলো তুলে নেওয়ার অর্থ কি, তাহলে কি এই অযোগ্যদের মধ্যে আরও কিছু কি সমস্যা তৈরি হবে, নাকি যোগ্যরা যারা আছেন তাদের ভিতরে অনেক অযোগ্যদের আবার প্রবেশ করিয়ে দেবে? অর্থাৎ যারা যোগ্য তাদের কাউকে আবার অযোগ্য বলে দেবে না তো? এটাই এখন সমস্ত যোগ্য প্রার্থীদের মাথায় ঢুকেছে, এবং তার উপরে বড় জিনিস হচ্ছে কে আরেকটা কন্ডেম খেতে পারে, কারণ মুসলেকা দিল না।